আমার দেশে অনেক অভিনেতা ইমানদার আছে না নাই? কি ইমানদার? অভিনেতা ইমানদার। কি ইমানদার বলেন? অভিনেতা। যখন নির্বাচন আসে, ওরে বাপরে বাপ, মাথার টুপি আর গায়ের কাপড় চুপড় দেখে সাদা, সব সাদা, মাথা থেকে পা মনে হয় জিব্রাইল আসমান থেকে কেবলই নাজিল হলো। আছে না নাই? আছে। কিন্তু ওদের চরিত্র পরবর্তীতে ফুটে উঠে জাতির সামনে, যেমন করে দেখলেন না কয়েকদিন আগে, কয়েকটা মাস আগে, পালানোর জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। যাবে কোথায়, কোথায় যাবে, কোথায় তারা পালায়া থাকবে। শেষ পর্যন্ত একজন বড় বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদার সাদা, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা স্যান্ডেল, সব তার সাদা, এমনকি চোখের ভ্রু পর্যন্ত সাদা, মানুষটাও সাদা, দাঁতও সাদা, সব সাদা। এই সাদা সুরতের লোকটা শেষ পর্যন্ত পালানোর কোনো পরিবেশ না পেয়ে ভুল করে আবার নৌকায় চড়লো। ভুল করে আবার কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। নৌকা থেকে আর ভিড়তে পারে না, নৌকার পথ খুঁজে পায় না। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলেছে। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে, আইনমন্ত্রী চিনছি, আপনারা চলেন, থানায় চলেন। আমি একে আসছে নাকি? আমি জামাতের সাথে আসছি। কে? ওই যে দেখো। কেন? ওই যে দেখো লোকটাকে, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই। দেখেন ওই লোকটার আবার কি মাথার চুল কি হয়েছে? কালো, আর মুখে দাড়ি নাই। দাড়ি যাবার কাটলো, দাড়ি রাখার পরে সে কি সুন্নত মনে করে দাড়ি রেখেছিল? সুন্নত মনে করে দাড়ি রেখেছিল? তাহলে ঈমান কি আনছে? প্রকৃত ঈমান আনছে? আমার বন্ধুগণ, এই যে আমার সাদ্দাম ভাই দাড়ি রেখেছেন, আমার মুখে দাড়ি দেখতেছেন, আপনাদের মুখে দাড়িগুলো আছে। এই দাড়িগুলো রাখার মূল উদ্দেশ্য হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।